সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে দেখুন বিপিএল এর পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রহ এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকা। ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স এর খেলার মধ্যে দিয়ে শেষ হলো বিপিএল এর 18 নম্বর ম্যাচ। ম্যাচের শুরুতে টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিং করতে পাঠায় ঢাকা ক্যাপিটালস। সিলেট টাইটান্স ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 180 রান তুলতে সক্ষম হয়। সিলেট টাইটান্স এর হয়ে সর্বোচ্চ 29 বলে 38 রান করেন আরিফুল এবং দ্বিতীয় সর্বোচ্চ 23 বলে 33 রান করেন আজমতুল্লাহ ওমরজাই। শেষে মঈন আলীর অসাধারণ ফিনিশিং এ সিলেট টাইটান্স স্কোরবোর্ডে 180 রান তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস নির্ধারিত 20 ওভারে 180 রান তুলতে সক্ষম হয়, ফলে 20 রানে ম্যাচটি জিতে যায় সিলেট টাইটান্স। ঢাকার হয়ে সর্বোচ্চ 44 বলে 51 রান করেন রহমানুল্লাহ গুরবাজ এবং দ্বিতীয় সর্বোচ্চ 16 বলে 25 রান করেন সাব্বির রহমান। বর্তমানে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় 1 নম্বরে রয়েছে অ্যাডাম রসিনটন। তিনি 5 ম্যাচে মোট 241 রান সংগ্রহ করেছেন। তার এভারেজ 49.2। 2 নম্বরে রয়েছে পারভেজ হোসেন ইমন। তিনি 8 ম্যাচে মোট 236 রান সংগ্রহ করেছেন। তার এভারেজ 29.5। 3 নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত। তিনি 5 ম্যাচে মোট 204 রান সংগ্রহ করেছেন। তার এভারেজ 40.8। বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় 1 নম্বরে রয়েছে ফাহিম আশরাফ। তিনি 3 ম্যাচে মোট 11টি উইকেট শিকার করেছেন। 2 নম্বরে রয়েছে শরীফুল ইসলাম। 6 ম্যাচে মোট 11টি উইকেট শিকার করেছেন তিনি। 3 নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান। তিনি 5 ম্যাচে মোট 9টি উইকেট শিকার করেছেন। তবে যাই হোক, এবার বিপিএল এর পয়েন্ট টেবিলের দিকে একটু খেয়াল করা যাক। বিপিএল এর পয়েন্ট টেবিলে এখনো 6 নম্বরে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস। তারা 6টি ম্যাচ খেলে 6টি ম্যাচেই হেরেছে। তাদের পয়েন্ট 0 এবং মাইনাস পয়েন্ট 1.928। 5 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা 6টি ম্যাচ খেলে 2টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 4 এবং মাইনাস পয়েন্ট 0.280। 4 নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা 5টি ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 8 এবং প্লাস পয়েন্ট 0.206। 3 নম্বরে রয়েছে সিলেট টাইটান্স। তারা 8টি ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 8 এবং প্লাস পয়েন্ট 0.351। 2 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা 5টি ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে এবং 1টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 8 এবং প্লাস পয়েন্ট 0.702। 1 নম্বরে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। তারা 6টি ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 8 এবং প্লাস পয়েন্ট 1.059। খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।